নমস্কার বন্ধুরা, কলমি শাক ভাজা, কলমি শাকের ঘন্ট এইসব তো আমরা প্রায়শই কম বেশি বাড়িতে রান্না করে খেয়ে থাকি। তবে আজ আপনাদেরকে একটু অন্যরকম ভাবে কলমি শাকের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। কলমি শাকের এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে যদি আপনি একবার কলমি শাক রান্না করে খান তাহলে আর ভাজা বা ঘন্ট কোনোটাই খেতে ইচ্ছা করবে না। বারবার কলমি শাক বাড়িতে আসলে এই রেসিপিটাই বানাতে মন চাইবে, এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আটির এক আটির মতো কলমি শাক। শাকগুলোকে পরিষ্কার করে আগে থেকে বেছে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এইরকম ওই মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো লম্বা রেখে রেখে কলমি শাকগুলোকে কেটে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু কলমি শাকগুলো একদম কুচিয়ে নেওয়া যাবে না, এইরকম একটু বড় বড় করেই কেটে নিতে হবে। খুব বেশি পাতার অংশ দেওয়া যাবে না, বেশ আগার দিকের যে পাতাগুলো রয়েছে কচি পাতা সেগুলোই দিতে হবে, আর ডাঁটার অংশটা বেশি ব্যবহার করতে হবে। এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত শাকটাকে সুন্দর করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে সাইডে সরিয়ে রেখেছি। এরপর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আলু ভাজার থেকে একটু মোটা মোটা রেখে কেটে নিচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে পুরো আলুটাকে এরকম একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি, মানে আলু ভাজার আলু আমরা যেই রকম কাটি তার থেকে একটু মোটা রেখে কেটে নিয়ে একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখলাম। এরপর চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। বেশ ভালো করে আলুগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি করলাম। এদিকে হালকা করে আলুগুলোকেও ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এর থেকে আর বেশি এখন ভাজবার দরকার নেই। ভেজে নেওয়া আলুগুলো তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আলু ভাজা এই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না, সেই হিসাবেই জল দিয়ে দিলাম যাতে করে শাক আর আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলের মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। ঝোল ফুটে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা পেঁয়াজ পুরোটাই কুচিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেকটা এখন জলের মধ্যে ব্যবহার করলাম আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। 4টে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর ভেজে রাখা আলুগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। বন্ধুরা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই রান্না করে নিয়েছি। আলুগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ভালো করে জাল হয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাক। কলমি শাকগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে শাকগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ঝোলের মধ্যে শাক দিয়ে ওই মোটামুটি এখন 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। শাকগুলোকে দিয়ে কিন্তু এখন খুব বেশি সময় ধরে রান্না করব না। তো যাই হোক, আমার মনে হচ্ছে এর মধ্যে একটু নুন হলুদ কম হয়েছে, সেজন্য আরো সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওই মোটামুটি মিনিট খানেক বা 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, শাকগুলোকে দিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এদিকে শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। এই রাঁধুনি অনেকেই চেনেন না, যারা রাঁধুনি চেনেন না তারা যে কোনো মশলার দোকান বা মুদিখানা দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে। ওই কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, একটা বাটিতে তুলে রাখলাম। মশলাটাকে এখন গুঁড়ো করে নেব, সেজন্য একটা হামানদিস্তার মধ্যে ভাজা মশলাটাকে নিয়ে নিলাম।
ভাজা মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি হামানদিস্তার মধ্যেই দেখুন একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভাজা মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এলাম। কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা কালো জিরে। জিরেটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া থেতো করে নেওয়া রসুন। খুব বেশি কিন্তু রসুন দেওয়ার দরকার নেই। আমি এই পরিমাণ শাকের জন্য 3 কোয়া থেতো করে নেওয়া রসুন দিলাম আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজই পুরোটা কেটে রেখেছিলাম, তার থেকে প্রথমে অর্ধেকটা আমি ঝোলের মধ্যেই দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন দিলাম। পেঁয়াজ রসুন হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে আমি ওই 8 থেকে 10 পিসের মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করলাম। মাছের মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে চিংড়ি মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি, আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো সমস্ত কিছু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে নামিয়ে রাখা শাকের তরকারিটাকে ঢেলে দেব। শাকের তরকারিটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, আবারও বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এইরকম ভাবে আপনারা কলমি শাকের তরকারি কারা কারা বাড়িতে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা কখনো এইভাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের তরকারি আগে কখনো রান্না করেননি, একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা দিয়েই মনে হবে সমস্ত ভাত খেয়ে নিই। তো এদিকে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে রান্না করে নিয়েছি। আবারও ঢাকাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো আগে থেকেই খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আর চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। 1 চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই শাকের তরকারিতে এই ভাজা মশলাটা দেবেন। এই ভাজা মশলার কারণে শাকের তরকারিটা খেতে দারুণ লাগে। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। ব্যাস, রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই কলমি শাকের তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এদিকে আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। কলমি শাক ভাজা, কলমি শাকের ঘন্ট এইসব তো অনেক খেয়েছেন। একবার এইরকম ভাবে কলমি শাকের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।